আমাদের নস্যশেখ উন্নয়ন পরিষদ সামাজিক সংগঠন, এই সংগঠনের সভাপতি আমি ফজলুর রহমান। সম্পাদক আগে ছিলেন আমিনাল হক, কার্যকরী সভাপতি মোহাম্মদ সারওয়ার্দী। তো আমাদের সরকার একটা ডেভেলপমেন্ট বোর্ড ঘোষণা করেছে, সেই ডেভেলপমেন্ট বোর্ডের পদ নিয়ে সর্বসম্মত সিদ্ধান্ত ছিল ফজলুর রহমানকে সভাপতি, আমিনাল হক এবং সারওয়ার্দীকে সহসভাপতি হিসেবে আমরা প্যানেল পাঠাবো। কিন্তু কোনো কারণে আমিনাল হক সাহেবের সদস্যের নামটা প্রথম তালিকায় আসেনি এবং চেয়ারম্যানও কাউকে করেনি, আমাকেও করেনি, অন্য কাউকে করেনি। মানে ডিএম সাহেব চেয়ারম্যান ছিলেন, কিন্তু সম্পাদক সাহেব তাতে একটা অসন্তুষ্টি প্রকাশ করেন এবং একটা আমাদের সংগঠনের ভিতরে একটা অভ্যন্তরীণ কেওয়াস বা লবিবাজি তৈরি করা শুরু করেন এবং তিনি আমাদের সংগঠনের সিদ্ধান্ত ভায়োলেট করে নিজে চেয়ারম্যান হওয়ার জন্য একটা দলের অনুগত হয়ে যান এবং সেই দলের মধ্যে ঢুকে সেই প্রচেষ্টা চালান এবং মুখ্যমন্ত্রীর সভায় উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রীর কিছু বক্তব্যকে বিকৃত করে পরবর্তীকালে তিনি নিজে চেয়ারম্যান হিসাবে ঘোষণা দাবি করেন এবং বোর্ডের সদস্য নতুন করে করতে পারবেন বলে দাবি করেন। এই জায়গাগুলো আমরা একটু বুঝতে পেরেছি। আর সেই সঙ্গে এই বিগত নির্বাচনে আমাদের কেন্দ্রীয় কমিটির কোনো সিদ্ধান্ত না হওয়ার দরুন আমরা কোনো সরকারকে বিরোধিতাও নয়, সমর্থনও নয়, আমরা নীরব ছিলাম। কিন্তু তিনি এক ধাপ এগিয়ে ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে একটা সমর্থনের, শাসক দলকে সমর্থনের সঙ্গে আছেই, কিন্তু সংগঠনগতভাবে সিদ্ধান্ত হয়নি। কিন্তু তা সত্ত্বেও তিনি যখন করলেন, এটা তার স্বৈরতান্ত্রিকতা এবং সংগঠনের ভিতরে একটা অন্তর্ঘাতমূলক কাজ করে যাচ্ছেন। তার এই একক স্বৈরতান্ত্রিকতা এবং তার সংগঠনের নিয়ম ভঙ্গ করা, সিদ্ধান্তকে ভায়োলেট করা এবং অন্তর্ঘাতমূলক আচরণের জন্য আমরা গত 1 তারিখে, মে মাসের 1 তারিখে বন্ধুনগরে কেন্দ্রীয় কমিটির যে মিটিং হয় তাতে আমরা সম্পাদক মহাশয়কে এবং তাকে অপসারণ করি। সেখানে নতুন আমরা সম্পাদক নির্বাচিত করি নাসিরউদ্দিন আহমেদ দিনহাটা। আর সেই সঙ্গে আমরা কেশিয়ার সাহেবকে অপসারণ করি, শামীম সাহেব, তার জায়গায় আমরা ফিরদৌস আলমকে সেখানে স্থলাভিষিক্ত করি। আমাদের একটু নতুন করে ওই সময় একটু যে পরিবর্তিত কমিটিটা তৈরি হয় তাতে এই রকম: সভাপতি ফজলুর রহমান, কার্যকরী সভাপতি মোহাম্মদ সারওয়ার্দী উত্তর দিনাজপুর, রবিউল করিম সহসভাপতি, আব্দুর রৌফ দক্ষিণ দিনাজপুর ইনিও সহসভাপতি, আশরাফ হোসেন মালদা ইনি সহসভাপতি, জয়নাল আবেদিন জলপাইগুড়ি ইনিও সহসভাপতি, নাসিরউদ্দিন আহমেদ ইনি সাধারণ সম্পাদক, আর আনারুল ইসলাম হয়েছেন শুধু সম্পাদক দক্ষিণ দিনাজপুর, মিন্টু আলী মণ্ডল ইনি সহ সম্পাদক, রবিউল আলম ইনি সহ সম্পাদক দার্জিলিং জেলার, শফিউর রহমান ইনিও মালদাহের সহ সম্পাদক, আহাদুল আলী জলপাইগুড়ি ইনি সহ সম্পাদক, আইয়ুব ইসলাম মালদা জেলার ইনি সহ সম্পাদক, আব্দুল সালাম উত্তর দিনাজপুর ইনিও সহ সম্পাদক, আবুল কালাম মোস্তফা করিম জলপাইগুড়ি জেলার এরাও সহ সম্পাদক আছেন। আর কেশিয়ার হিসেবে যুগ্ম সম্পাদক হিসেবে আছেন ফিরদৌস আলম জলপাইগুড়ি আর আবেদ আলী সাহেব কোচবিহার। মিন্টু ইসলামকে আমরা রেখেছি সাংগঠনিক অবজারভার হিসাবে। এইভাবে নতুন কমিটি আমাদের তৈরি। গত 1 তারিখে যে মিটিংটা হলো কেন্দ্রীয় কমিটি, সেখানেও কি ওনাকে আমন্ত্রণ করা হয়েছিল? হ্যাঁ। উনি এসেছিলেন? না, আসেননি। আচ্ছা, তাহলে আপাতত উনি সেদিন নাই, অন্য জায়গায় মিটিং করেছেন আমরা শুনেছি। আমি ফজলুর রহমান, নস্যশেখ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি। আমার ডান পাশে আছে শাহেন শাহ ফিরদৌস আলম, নস্যশেখ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ। বাম দিকে আছে রবিউল ইসলাম, নস্যশেখ উন্নয়ন পরিষদের সহসভাপতি। আজকে আমাদের যে সম্মেলনটা ছিল সেটা সম্বন্ধে আপনাকে আমাদের স্যার বললেন ভালো মতো। আমাদের যেটা বলার ছিল সবচেয়ে ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে যে একজন যার উপরে আমাদের পুরো সংগঠনের আস্থা ছিল, যে উনি আমাদের সেন্ট্রাল কমিটির প্রতিটা ডিসিশনকে এক্সিকিউট করবেন, সেটা উনি কোনোদিন করেন নেই। আমাদের সম্পাদক সাহেব কোনোদিন করেনই নাই। অনেকগুলো রেজলিউশন আমাদের পড়িয়েছিল যেগুলোকে উনি এক্সিকিউট কোনোদিন করেন নেই। অথচ আমরা যেটা বুঝতে পারলাম যে ব্যক্তিকেন্দ্রিক হিসাবে ব্যক্তির স্বার্থের জন্য উনি এমন জায়গায় একটা পৌঁছায় গেলেন সংগঠনকে কেন্দ্র নিয়ে, যেটা আমাদের
মনে হচ্ছে যে উনি বিশ্বাসঘাতকতা করলেন। শুধু বিশ্বাসঘাতকতা আমাদের সংগঠনের সঙ্গে না, আমাদের সমস্ত জাতির সাথেই উনি বিশ্বাসঘাতকতা করলেন। তাই আমাদের এই সিদ্ধান্ত। চেয়ারম্যান হলে আমরা মানব এবং বলে ডক্টর ওনাকে যদি সরকার কোনোদিন চেয়ারম্যান হিসেবে নিযুক্তিকরণ করেন, তাহলে আমরা পথে নেমে আমরা তার বিরোধিতা করব এবং আমরা কোনো মতেই মেনে নিব না, তাকে মানব না। এই জিনিসটা আমরা কোনো মতেই মেনে নিব না। কারণ উনি রাজনৈতিক ব্যক্তিত্ব ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান হলে আমাদের মানুষরা মানবে না কেউ।